দিনের কাজের টাকা দিচ্ছে রাজ্য, সেই টাকা না পেয়ে বিক্ষোভ। আলিপুরদুয়ারে পঞ্চায়েত অফিসের গেটে তালা, রাস্তা অবরোধ। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের গাফিলতির কারণেই টাকা পাননি প্রায় 100 জন শ্রমিক। দ্রুত টাকা মেটানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আলিপুরদুয়ারের কুমারগ্রাম। মঙ্গলবার সকালে এখানকার ভলকা 12-1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের গেটে তালা। 100 দিনের কাজ। প্রায় 2 বছর ধরে এই প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা রাজ্য দিচ্ছে, কিন্তু ভলকা 12-1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 100 জন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে দাবি। তাদের অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে। কারা কতদিনে টাকা পাবেন সেই তালিকায় নাকি তৈরি করা হয়নি, তাই কারো অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি। এ নিয়ে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়। 100 দিনের কর্মী, আমরা 100 দিনের বিল পাই নাই। 100 দিনের বিলের জন্য আমরা দাবি করতেছি ভিডিও স্যারের কাছে। ভিডিও আসুক, আমাদেরকে কি বলে আমরা ছাইড়ে দিব রাস্তা। এক ফ্যামিলির মধ্যে 4 জন 5 জন করে পাইছে। আমরা সত্যিকারের কাজ করার লোক, আমরা কেন পাই নাই বিলটা? অবরোধের খবর পেয়ে এলাকায় যান কুমারগ্রামের জয়েন্ট বিডিও। বিক্ষোভকারীদের নতুন করে আবেদনের পরামর্শ দেন। এরপর অবরোধ ওঠে। পঞ্চায়েত অফিসের গেট থেকে তালা খোলে পুলিশ। কাজ করার পরে কি বিল পাননি? না, এর কারেন্ট পাইনি বাবা। এখন যে জয়েন্ট ভিডিও সাহেব আসলো কি বললো? ওরা খালি বলে যে তোমাদের ঢুকে আর তো টাকা ঢোকেনি। টাকা ঢুকে নাই। আমাদের অফিসের সামনে তালা মারলো অনেকে লেবার, ওরা 100 দিনের টাকা বিল পায় নাই। আমি খুব দুঃখিত, ওরা পাইলে আমি খুশি হব। যেহেতু সুপারভাইজার পঞ্চায়েত আছে, অবশ্যই ওদের বিলটা করার দরকার ছিল। ওদের কাছে কোনো গাফিলতি আছে, এই জন্য এই ঘটনা। আমরা অবশ্যই এই নিয়ে বসবো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।